গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আম্মুর বাসায় এসেছি। রান্না হবে হালকা পাতলা শর্টকাটে, যেহেতু আমরা মধ্যবিত্ত, এভাবে রান্না হয়। এই যে মরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলো কেটে রাখছে। এগুলো হচ্ছে আনাজ, আলু আর মুরগির মাংস দিয়ে ভাজি হবে। এই যে গরুর মাংসের জন্য এটা এটা গরুর মাংস, এই মুরগির মাংস, এই মশলা বেটে রাখছে আম্মু। আর অনেক কিছুই হবে। রান্না শুরু হবে এখন। বনাম্মু এখন জাল দিতেছে, জাল ধরাইছে চুলায়। এই যে আটা, এগুলো হচ্ছে ডিমের পাকান করবে। জাল ধরে দিছে বনাম্মু। আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো ভালো করে নাড়তে, তেল দিচ্ছে বনাম্মু গরুর মাংসের এটাতেও দিল। আমাকে বলতেছে ভালো করে নাড়তেছি আমি। এই যে বড়াম্মু করতেছে, রান্না করতেছে। আমিও দেখে দেখে এমন করতেছি। ভালো করে মরিচ পেঁয়াজগুলো করে দিতে হবে, তাই আমি এরকম করতেছি। এই যে মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছে, পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে পানি দিবে। এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে ভালো করে মরিচ পেঁয়াজগুলো ভালো করে কষে নিয়ে গরুর মাংসটা দিবে। যে গরুর মাংসের ওইটাতে বড়াম্মু মশলা দিতেছে। এখানে মশলা দেওয়া শেষ। ভালো করে মুরগির মাংসের এটা নেড়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে এখানে ভালো করে ঢাকন দিয়ে ঢেকে রাখবো। এই যে এখানে আম্মু সিম আর আলু কেটে নিচ্ছে, তারপরে ধুয়ে চুলার পাড়ে নিয়ে যাবে এগুলা। এই যে এখানে ডিমের পাকান করবে, তার জোগাড় করে নিতেছে। লবণ দিয়েছে, এখানে হলুদ দিবে, রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা সবগুলো এখানে দিয়ে আটা দিয়ে ডিম দিয়ে মেখে নেবে ভালো করে। এই যে আটা দিতেছে, এখন আটা দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম পানি দিবে। এখানে গরম পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবে এটাকে, পানি যাতে কোনো দলান লেগে না থাকে আটাতে। এখন ধুয়ে আনা সিম আলুগুলো কষা মুরগির মাংসের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর রান্না করে নিব এখন। এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে এখানে পাকান দিবে ভাজার জন্য। এই যে পাকান দিতেছে বড়াম্মু, এটা হচ্ছে ফার্স্ট পাকান। প্রথমটা কেমন হয় দেখা যাক। আল্লাহ ভালো হয়েছে না, আল্লাহর রহমতে ভালো হয়েছে, ফুলে উঠছিল, অনেক মজা হয়েছে খাইতে। এই যে দুইটা পাকান ভাজা হয়ে গেছে অলরেডি। পরে আর ভিডিও